হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কান্ট্রি সাইড ইয়াম থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি বাসায় যেভাবে ঝটপট চিকেন রোস্ট রান্না করি সেই ভিডিওটাই শেয়ার করতেছি। তো এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে আজকে আমি চিকেন রোস্ট রান্না করব। তো এখানে আমি প্রথমে মাংসগুলো কেটে ধুয়ে রেডি করে রাখলাম। তো এখানে আমি লবণ আর জর্দার রং দিয়ে ভালো করে মিশিয়ে আগে মাংসগুলো মাখিয়ে তার 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। আরেক পাশে আমি কড়াইতে চুলার মধ্যে একটা কড়াইয়ে বসে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তো তেলটা যখন হালকা গরম হয়েছে তখন ওই পর্যায়ে আমি এখন রোস্টগুলো দিয়ে দিব আর দিয়ে হালকা করে আমি এগুলো ভেজে নিব। তো এই তো আমি হালকা করে এগুলোকে বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি ভাজলে আবার শক্ত হয়ে গেলে খেতে আবার ভালো লাগবে না, সেজন্য। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে একটা ফেসবুক পেজটাকে একটা ফলো আর একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আমার রোস্টগুলো ভাজা শেষ। আর ওই তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এখানে আমি 5-6টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের জন্য আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম। 2 মিনিট পর আমি এখানে আবার 4-5টা পেঁয়াজ আমি পেস্ট করে নিছি। ওই পেঁয়াজের পেস্টটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ আসবে পেঁয়াজের। এই তো আরেক পাশে আমি এখন দই আর মশলা সবগুলো মিশ্রণ আমি একসাথে করে নিব যাতে রান্না করতে সহজ হয়। তো এখানে আমি পরিমাণ মতো দই নিয়ে নিলাম। তো এখানে আমি আবার গরম মশলাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে তেজপাতা, লবঙ্গ, তারপরে এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দইয়ের মিশ্রণটার মধ্যে দই পরিমাণ মতো আর কাজু বাদাম, কিশমিশ আর টমেটো সস ওইগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। 1 চামচের মতো দিয়ে দিলাম হালকা একটু শুকনা মরিচের গুঁড়া, তারপর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি রাঁধুনি রোস্টের মশলা আমি 3 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করে নিলাম। সাথে আবার লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লবণের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আর এই তো এখানে আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিতেছি মশলাটার মধ্যে। এখন আমি মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো এখন 5 মিনিটের জন্য। এই তো ভালো করে কষানো হয়ে গেছে কিন্তু। এখন আমি এই পর্যায়ে রোস্টগুলো দিয়ে দিব। আমি আর ঝোল দিব না, ঝোল না দিয়ে এই রোস্টগুলো আমি এই ঝোলের মধ্যে শুকায় নিব, মানে সিদ্ধ করে নিব, সরি। এই তো রোস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কয়েকটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব আর কেওড়া জল দিয়ে দিব। এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।